রিমা আক্তার আমি না পড়াশোনা করছি যে এর নামটাকে রিমা আক্তার। পড়ালেখা করছেন না, মাদ্রাসায় পড়ছেন? মাদ্রাসার হুজুরের নাম পারেন বলতে? হুজুরের নাম এখন আপনার নাম হয়েছে আর খুব নাম হয়েছে আর খুব নাম হয়েছে জরু আর খুব নাম হয়েছে কামরুজান আর স্যার নাম হয়েছে রাজু স্যার একটা আছে ম্যাডাম। তাহলে তো অনেক অনেক হুজুরের নামই বলতে পারছেন। বাবার নাম বলতে পারছেন? বলেন তো বাবার নাম। বাবার নাম তো আবুর নাম হয়েছে কামাল হোসেন বাবার নাম। আর মায়ের নাম? মার নাম ফাতেমা আক্তার। মায়ের নাম ফাতেমা। তার বাবার নাম কামাল হোসেন, মায়ের নাম ফাতেমা আক্তার। তা আপনি যে এই যে ঢাকা উদ্যানে আসছেন, কার সাথে আসছেন? ওই একদম কোনায় যাইবে আর কার বাড়ি না কোনায় যাইব মনে তখন এদিকে ও তো আর আমি তো ডাকত দিই কোনোদিন এটা কোন যাই তো আমি তো বাসাতে এদিকে রাতে তো আমি যাবো বাসার দিকে আমার বাসা তো আমার আমার মার কাছে গেছে আমার মা এগুলো তো এগুলো নিচে ওই না নাচ রুটি নিচে আর মারলে পাউডার নিচি মনে সেখানে নাস্তা তো খাই যায় না তো মা কইছে আমি কইছে তুই নাস্তা লো আই সাথে ভাত খাই গেছে আর সকালে তো আর লই গেছি আর দিয়া হাতে দিয়ে তো আর যদি দিয়ে ধর এখন চলতে চলি তো বাসা যাম তো তো চলি আইসি আর আই তো দিয়ে তো চলি আইসি আর দিয়ে চলি আইসি আই তো হর তো তাই তুই আগে না আগে আগে বাসা যাই নিকো বেড়া আর হারাই যাই হোক, ওর কথা কিন্তু দর্শক আপনারা শুনতে পাচ্ছেন যে অনেকটা স্পষ্ট না। এখন কি বাড়ি যাইতে চান? আপনি কি বাড়ি যাইতে চান? বাড়ি যাইবেন? দাদু ভাই কি কেন দেশে করে দেশে ভাই নাকি ভাই না দাদু ভাই কি বলা দাদির বাড়ি নিজের বাড়ি? হ্যাঁ, দাদির বাড়ি নিজের বাড়ি। দেশের বাড়ি কথা কম দেয়, দেশের বাড়ি কি ঢাকা নেই দেশের বাড়ি তো ঢাকা তো দেশের বাড়ি না। আপনার বাড়ি হয়তো ভোলা হইব নাহলে নোয়াখালী হইব, দুইটা ভোলা না তো আমরা সব ঢাকা থাই তো সবাই ঢাকা থাকেন যে ওই আমার তো নিজের বাড়ি দাদুর বাড়ি খাই না। ঢাকা কোন জেলা মানে কোন এলাকায় থাকেন একটু বলেন তো? এলাকা ওই দাদুদের না না বছিলা আচ্ছা, একবার হেমায়তপুর বলছিল। হেমায়তপুর আছে ওখানে গার্মেন্টসে চাকরি করে যে আমার হেমায়তপুর কেন অনন্ত আছে অনন্ত গার্মেন্টস। যে আবার মালিক আছে না এগুলো তো দোকান ছিল ওই যে ওই মেয়ের ওই যে ডাব বেছে না, হ্যাঁ জন্ডিস জারে ওই মহিলাটা কিছুটা জানে। মানে ওই মহিলা কি ঠিকানা জানে? ঠিকানা জানে না। ওই তো যাই হোক, এখানে তো আছে অনেকদিন ধরে, অনেক কিছু বলতে পারে না ঠিক মতো। আচ্ছা, তাহলে আপনি তো যেই ঠিকানা বলছেন কিছুই মানুষে বুঝতে পারতেছে না। তা আপনার নাম রিমা, আপনার বাবার নাম কামাল, আর মায়ের নাম ফাতেমা।
যে ওই ইয়ে আছে না এদিকে হেমতে জায়গা না ইয়ে আছে আরে গাড়ি কিনে বাসল দে বাসের স্কুলে এদিকে ভিতরে আছে একটা বুঝলি বাস কিনে বাসল আছে যাক এখন এখন কিছু খাইবেন? চলো চলো। ঠিক আছে প্রিয় দর্শক, আপনারা কথাগুলো কিন্তু বুঝতে পারছেন যে এই মেয়েটি আসলে তার ঠিকানা স্পষ্টভাবে বলতে পারতেছে না, যে আসলে কোথা থেকে সে এসেছে, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর। তো আপনারা যারা ওর কথাগুলো শুনছেন বা ওরা চিনতে পারছেন, আপনাদেরকে অনুরোধ করব একটু যোগাযোগ করবেন আমাদের সাথে, তাহলে এই মেয়েটাকে পেয়ে যাবে তার বাবা মা। আপনাদের উচিলায় কিন্তু এই মেয়েটি পৌঁছতে পারবে তার বাবা মার কাছে। কারণ আজকে যদি এরকম আপনার বোনও যদি রাস্তা হারিয়ে যাইতো, তাহলে এরকম যদি কেউ সন্তান দিতে পারতো, তাহলে কিন্তু অনেকে খুশি হয়। একটা মা তার সন্তানকে ফিরে পাবে, তার একজন বাবা তার আদরের কন্যাকে খুঁজে পাবে। এখন কোথায় উঠায় দেবে? গাড়িতে উঠায় দিলে আপনি যাবেন কোথায়? সেই ঠিকানা তো কেউ জানে না। এখন আপনাকে যদি এই ভিডিও দেখার পর যদি কেউ খুঁজে পায়, কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে আপনি যেখানে আছেন আমরা এখানে নিয়ে আসবো। আর আপনি এখান থেকে যাবেন না। হ্যাঁ, এই যে ওই যে একটা দোকান দেখছেন, দোকানে ছিলেন না, দোকানের পাশে যে খাটে, ওই 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 চৌকিটার উপর আপনি থাকবেন, আপনাকে যেন খুঁজে পাই। হ্যাঁ, আর কোথাও যাবেন না ওখান থেকে, যতক্ষণ পর্যন্ত আপনারা কেউ আর নিতে আসবে। নামাজ পড়েন না আপনি? নামাজ পড়েন? আপনি তো হিজাবি, অনেক সুন্দর সাজে আছেন, মাদ্রাসার ছাত্রী না আপনি? তো প্রিয় দর্শক, আজকের মতন ভিডিওটি শেষ করলাম। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তাহলে ওর বাবা মার কাছে পৌঁছাতে পারবে।